প্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো আজকের আলোচনা হবে যৌন বিষয়ে। কিরকম যৌন বিষয়? যেমন আমাদের কিছু কিছু সময় হয় যে আমাদের সবই ঠিক থাকে, কিন্তু যখন আমরা স্ত্রী সহবাসে যাই আমাদের বীর্য দ্রুত বের হয়ে যায়। তো এই দ্রুত বীর্যপাত কেন হয়, কিসের জন্য হয়, সেই বিষয়ে আলোচনা হবে। যেমন দ্রুত বীর্যপাতের প্রধান যেটা কারণ, সেটা আপনার যে স্ত্রীর কাছে যাওয়ার আগে যে নিজেকে তৈরি করে না নেওয়া। এই তৈরি কীভাবে করবেন? স্ত্রীর সাথে বিভিন্ন আলাপ আলোচনায় স্ত্রীকেও তৈরি করবেন, নিজেও তৈরি হবেন। এই মূল বিষয় হচ্ছে কি যে নিজেকে সকল সময় ফ্রি রাখতে হবে। যে ধরবো খাবো এটা করতে গেলে হবে না, সব সময় নিজেকে মাইন্ড ফ্রি রাখতে হবে। তবেই দেখবেন যে আপনার দ্রুতপাতের বীর্য যে দ্রুত বীর্যপাতের যে রোগটা আছে এটা যাবে, না হলে সারা জীবন এই রোগটা থেকে যাবে। তো আপনাদেরকে একটা গাছ আজকে দেখাবো যে কিভাবে দ্রুত বীর্যপাতকে লং টাইম করা যায়। তো এই গাছ বিষয়ে জানার আগে, এর গুণ সম্পর্কে বোঝার আগে, কিভাবে কাজটা করবেন এসব জানা বোঝার আগে যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করে বলবো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে রাখবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই করে ফেসবুকের পেজটা ফলো করে রাখবেন, কেননা যখনই আমার এই মূল্যবান ভিডিওগুলো আপনাদের মাঝে ছাড়বো সর্বপ্রথম আপনাদের মোবাইলে পৌঁছে যাবে। তো চলেন সেই গাছ আপনাদেরকে দেখাই এবং ওর কার্যক্ষমতা আপনাদেরকে সুন্দরভাবে বোঝাই। স্ক্রিনে যে গাছটা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে দেখেন, এরই নাম হচ্ছে ভাইট গাছ। আমাদের এখানে ভাইট গাছ বলে পরিচিত। তো এই ভাইট গাছের দ্বারাই আপনারা কাজটা করতে পারবেন। তো কীভাবে কী করবেন? একটা গাছ তোলার একটা নিয়ম আছে রে বাবা। গাছ তুলতে গেলে প্রথমে কি করবেন, আপনি গাছটাকে এইভাবে ধরবেন, ধরে নিঃশ্বাসটাকে বন্ধ করে এক টানে বিসমিল্লাহ বলে এটাকে উঠাবেন। ওঠানোর পরে কী করবেন, এর এই যে মূল শেকড় আছে, এই মূল শেকড়টা কিছুক্ষণ পরিমাণ নেবেন। মূল শেকড়টা নেওয়ার পরে এই যে দেখছেন পাচ্ছেন আমার হাতে যে মূল শেকড়টা আছে, এই শেকড়টাকে এইভাবে 3টা ভাঁজ করবেন। 3টা ভাঁজ করার পরে কি করবেন, এই যে শেকড় আছে 3টা ভাঁজ করে আপনি এটাকে নাল সুতা দিয়ে কোমরে বাঁধবেন। নাল সুতা দিয়ে কোমরে বাঁধার পরে আপনি নিজেই প্র্যাকটিক্যালে যাবেন। যদি রেজাল্ট না পান, লং টাইম না দেখায়, তখন আপনি এই ভিডিওতে কমেন্ট করে জানাবেন। সঠিক নিয়মে গাছ তুলবেন এবং সঠিকভাবে কাজ করলে ইনশাল্লাহ আপনার কাজ হবেই হবে। তো দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পেলেন গাছ কীভাবে নিয়ম নীতি। আপনারা সঠিকভাবে গাছটা উঠানোর পরে সঠিকভাবে কাজটা করবেন। কিছু কিছু ভাই আছে ভিডিওটা শেষ পর্যন্ত না দেখেই আন্দাজেই উঠার পরে কাজ হয় না। গাছ সঠিক নিয়মে তুলতে না পারলে সেই বিষয়ে কাজ পাবেন না, সেই গাছের দ্বারাই আপনারা উপকৃত হবেন না। তো এই গাছটাকে সঠিক নিয়মে তুলতে হবে এবং সঠিকভাবে মাজায় বাঁধতে হবে। বাঁধার পরে আপনারা কাজ করবেন, ইনশাল্লাহ ফলাফল পাবেন। তো আপনাদের সকলকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আসসালামু আলাইকুম।